প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, চলে এসেছি তোমাদের ভূগোলের একদম ফাইনাল সাজেশান নিয়ে। 3 নম্বর ও 5 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো 2023 সালের ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের 3 নম্বরের প্রশ্ন লিখতে হয় 4টে, 3 4 12, আর 5 নম্বরের লিখতে হবে 4টে, 4 5 20। তো অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় থেকে যে কটা প্রশ্ন পড়ার মতো তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আলোচনা করব 3 নম্বরের প্রশ্ন নিয়ে। প্রথম অধ্যায় থেকে 1 কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্য লেখো। 2 জিপিএস কি, এর ব্যবহার লেখো। মাত্র 2টো দিয়েছি এখান থেকে। তারপরে চলে আসব দ্বিতীয় অধ্যায়। প্রথম প্রশ্ন, আবর্তন গতি ও পরিক্রমণ গতির পার্থক্য লেখো। 2 অপসূর ও অনুসূরের মধ্যে পার্থক্য লেখো। 3 পৃথিবীর অক্ষের হেলানো অবস্থানের গুরুত্ব লেখো। 4 পৃথিবীর দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হবার কারণ কি। এই যে 4টে প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে চলে আসব তৃতীয় অধ্যায়। 1 অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। 2 স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো। এই দুটো পার্থক্য থেকে একটা আসার সম্ভাবনা 100%। তারপরে চলে আসব 3 টিকা লেখো। প্রমাণ সময় ও মহাবৃত্ত দুটো টিকা দিয়েছি। 4 180 ডিগ্রি দ্রাঘিমা বরাবর আন্তর্জাতিক তারিখ রেখা টানা হয় কেন, ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে চলে আসব চতুর্থ অধ্যায়। 1 প্রশান্ত মহাসাগরের চারধারে আগ্নেয় বলয় দেখা যায় কেন। 2 গিরিজনী ও মহীভাবক আলোড়নের পার্থক্য লেখো। 3 পার্বত্য অঞ্চলে ভারী শিল্প নেই কেন। 4 আগ্নেয় পর্বতের উৎপত্তি কিভাবে হয়েছে। 5 সমপ্রায় ভূমিতে ইনসেলবার্স দেখা যায় কেন। যে 5টা প্রশ্ন দিলাম ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা দেখে রাখবে। তারপরে চলে আসব পঞ্চম অধ্যায়। 1 যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য লেখো। 2 শুষ্ক মরু জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায় কেন। 3 পুঞ্জক্ষয় কাকে বলে, ইহা পার্বত্য অঞ্চলে বেশি দেখা যায় কেন। 4 ক্ষয়ীভবন ও নগ্নীভবনের মধ্যে পার্থক্য লেখো। পঞ্চম অধ্যায় থেকে এই 4টে প্রশ্ন দিলাম, ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে চলে আসব ষষ্ঠ অধ্যায়। 1 দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। 2 দুর্যোগ কী, দুর্যোগ কেন সৃষ্টি হয়। 3 কী কী কারণে হড়পা বাঁধ সৃষ্টি হয়। 4 হিমানী সম্প্রপাত সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। 5 দাবানল সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। 6 ধসের মোকাবেলায় কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত। প্রত্যেকটা প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে আসব সপ্তম অধ্যায়। 1 সম্পদের বৈশিষ্ট্য লেখো। 2 সম্পদ সংরক্ষণ প্রয়োজন কেন। 3 দক্ষিণ ভারত জলবিদ্যুৎ উৎপাদনে উন্নত কেন। 4 পারমাণবিক শক্তির ব্যবহার লেখো। 5 পুনর্ভব সম্পদ ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য লেখো। 6 প্রচলিত ও অপ্রচলিত শক্তির ব্যবহার লেখো। প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলো সপ্তম অধ্যায় থেকে দিলাম। তারপরে চলে আসব অষ্টম অধ্যায়। 1 পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। 2 পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। 3 পশ্চিমবঙ্গের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বলা হয় কেন। 4 খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। 5 পশ্চিমবঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে ওঠার কারণ কি। 6 সুন্দরবন অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য লেখো। 7 পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা একটা প্রশ্ন কমন পাবেই। তারপরে আসবো নবম অধ্যায়। 1 মানচিত্র কি, এর বৈশিষ্ট্য লেখো। 2 মানচিত্রে ব্যবহার ও গুরুত্ব লেখো। 3 ভূসংস্থানিক মানচিত্রের প্রয়োজনীয়তা কী। 4 গোলব মানচিত্রের পার্থক্য লেখো।
ছয়, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও মৌজা মানচিত্রের পার্থক্য লেখো। এই নবম অধ্যায় থেকে যে 5টা প্রশ্ন দিলাম, এখান থেকে একটা প্রশ্ন তোমরা অবশ্যই পাবে। তারপরে চলে আসবো 5 নম্বরের প্রশ্ন। তোমাদের এখান থেকে 4টে প্রশ্ন করতে হবে। 4 × 5 = 20 নম্বর। দুটো ভাগ আছে, প্রাকৃতিক ভূগোল থেকে দুটো করতে হবে আর অর্থনৈতিক ভূগোল থেকে দুটো করতে হবে। প্রাকৃতিক ভূগোল থেকে প্রথম প্রশ্ন, পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণ দাও। 2, পৃথিবীর অভিগত গোলক আকৃতির প্রমাণ দাও। এই যে দুটো প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন 100% কমন তোমরা পাবে। এই দুটো থেকে প্রত্যেক বছর একটা করে আসে। 3, পৃথিবীর আবর্তন গতির সপক্ষে কয়েকটি প্রমাণ আলোচনা করো। 4, বার্ষিক গতির ফলাফল ব্যাখ্যা করো। এ দুটোও বাদ দেওয়ার মতন না, প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকটা প্রশ্নই দেখে যাবে। 5, একটি দ্রাঘিমা ও সময় নির্ণয় করার অঙ্ক থাকবে, তোমরা অঙ্কটা প্র্যাকটিস করবে আলাদা করে। যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবে। 6, আগ্নেয় পর্বতের উৎপত্তি কিভাবে হয়। তারপরে চলে আসব 7ম প্রশ্ন, বিভিন্ন ধরনের মালভূমির বিবরণ দাও। 8, যান্ত্রিক আবহবিকার কাকে বলে, এর বিভিন্ন প্রক্রিয়াগুলি ব্যাখ্যা করো। 9, মৃত্তিকা ক্ষয়ের কারণ ও সংরক্ষণের উপায় লেখো। এই যে প্রশ্নগুলো দিলাম প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকটা প্রশ্নই দেখে যাওয়ার চেষ্টা করবে। তারপরে চলে আসব আঞ্চলিক ভূগোল। 1, ভারতের আকরিক লোহা উৎপাদক অঞ্চলের বিবরণ দাও। 2, ভারতের খনিজ তেল উৎপাদক অঞ্চলগুলির বিবরণ দাও। এই দুটো থেকে একটা তোমরা 100% কমন পাবে। তারপরে চলে আসব 3, খনিজ তেল ও কয়লার গুরুত্ব লেখো। 4, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূ প্রকৃতি ব্যাখ্যা করো। এখান থেকেও একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। তারপরে চলে আসব 5ম প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। 6, পশ্চিমবঙ্গের পাট, গম ও চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। এই যে 3টে পাট, গম, চা, এখান থেকে একটা প্রশ্ন তোমরা অবশ্যই দেখে রাখবে, তোমরা অবশ্যই কমন পাবে। তারপরে 7 নম্বর প্রশ্ন, হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণ লেখো। 8, দুর্গাপুর লোহা ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণ। এই যে আঞ্চলিক ভূগোল থেকে 8টা প্রশ্ন দিলাম, এই 8টা থেকে তোমরা 2-3টে অবশ্যই কমন পাবে। ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আর ভিডিওটি কেমন হলো কমেন্টে অবশ্যই জানিও। আর কারোর নতুন ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবে। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, মনোযোগ সহকারে প্রস্তুতি নাও। পরীক্ষা আর মাত্র 2 মাস মতো বাকি আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক অভিনন্দন রইল।